বাংলার যুবকদের জন্য নতুন আইকন। হ্যাঁ, ঠিক বলছি। শুনুন তাহলে আমি কাকে বোঝাতে চাইছি। আমরা বাঙালিরা আমাদের সন্তানদের বড় হতে শেখাই রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দকে আইকন ধরে। তাদের অবদান নিঃসন্দেহে বিশাল। রবীন্দ্রনাথের সাহিত্য ও সঙ্গীত আমাদের চেতনার শিকড়, বিদ্যাসাগরের সমাজ সংস্কার আমাদের আধুনিকতার আলো, বিবেকানন্দের আধ্যাত্মিক জাগরণ আমাদের আত্মবিশ্বাস জাগিয়েছে। কিন্তু একবার প্রশ্ন করুন, আজকের বাস্তব চ্যালেঞ্জগুলোকে তারা সমাধান করে দিতে পারবেন? আজকের পৃথিবী এক দৌড়ের মাঠ। এখানে টিকে থাকতে হলে চাই দুঃসাহস, ঝুঁকি নেওয়ার মানসিকতা, কঠোর প্রতিযোগিতায় লড়ার করার অদম্য ক্ষমতা। শুধু মানবতাবাদী চিন্তা, কবিতা কিংবা সমাজ সংস্কার দিয়ে কি অর্থনৈতিক শক্তি তৈরি হবে? আমরা যদি সমৃদ্ধি চাই, যদি আবার বাংলার নাম ব্যবসা বাণিজ্যের মানচিত্রে উজ্জ্বল করতে চাই, তাহলে আমাদের দরকার অন্য ধরনের আইকন। সেই আইকনটা ছিলেন মহারাজ প্রতাপাদিত্য আর চন্দ্রবতী সদাগর। হ্যাঁ, ঠিক শুনেছেন। তাহলে চলুন একটু বিস্তারিতভাবে বলি। চন্দ্রপতি সদাগর ঝুঁকি নেওয়ার প্রতীক। চন্দ্রপতি সদাগর কেবল মঙ্গল কাব্যের চরিত্র নন, তিনি এক প্রতীক, এক ব্যবসায়ী যিনি নিজের সমগ্র সম্পদ বিনিয়োগ করতেন অজানা সমুদ্র যাত্রায়। ভাবলে অবাক হবেন, বাস্তবে বাঙালি ব্যবসায়ী অনেকেই ছিলেন তার মতন দুঃসাহস এর অধিকারী। তারা জানতেন যে সমুদ্রে ঝড়ে তাদের সব কিছু ডুবে যেতে পারে, অথবা জলদস্যুদের কাছে তাদের সব সম্পদ ছিনিয়ে যেতে পারে। তবুও তিনি পা বাড়াতেন, কারণ ঝুঁকি ছাড়া বড় স্বপ্ন পূরণ হয় না। আধুনিক বাংলার যুবকদের এই মানসিকতাই দরকার। ঝুঁকি নিতে শিখতে হবে, বড় খেলায় নামতে হবে, ব্যর্থতার ভয় ভুলে যেতে হবে। এবার বলি প্রতাপাদিত্যর কথা, তার কৌশল ও শক্তির প্রতীকের ব্যাপারে। প্রতাপাদিত্য ছিলেন এক দুর্ধর্ষ সামরিক কৌশলী। সীমিত শক্তি নিয়ে তিনি মুঘল সম্রাটের মতো শক্তিধর প্রতিপক্ষের মোকাবিলা করেছিলেন। শুধু তাই নয়, তিনি বাংলার সীমানা ছাড়িয়ে বিহার, উড়িষ্যার বহু রাজ্য দখল করেছিলেন। তিনি ছিলেন নির্মম রক্তচক্ষু, তবু অসাধারণ দূরদর্শী। আমাদের আজ দরকার প্রতাপাদিত্যের সেই কৌশল, সেই কঠোরতা। কারণ ব্যবসা ও রাজনীতি দুটোই যুদ্ধক্ষেত্র, যেখানে কেবল পরিকল্পনা ও নিষ্ঠুর ব্যবসাবাদী টিকে থাকে। কেন নতুন আইকন দরকার? তাহলে শুনুন। রবীন্দ্রনাথ দিয়েছেন কবিতার স্বপ্ন, বিবেকানন্দ দিয়েছেন আধ্যাত্মিক অনুপ্রেরণা, বিদ্যাসাগর দিয়েছেন সামাজিক আলোকায়ন। কিন্তু তারা আমাদের শেখাননি কীভাবে বাংলাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করা যায়। আজ যখন চীনা, গুজরাটি, মারোয়ারিরা বিশ্বব্যাপী ব্যবসার জাল বিস্তার করেছে, তখন বাঙালিরা এখনও রেনেসাঁসের নস্টালজিয়ায় আটকে আছে। বাস্তবতা হলো, যদি বাংলাকে আবার সমৃদ্ধ করতে হয়, যদি যুবকরা বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়, তবে তাদের শিখতে হবে চন্দ্রপতি সদাগরের দুঃসাহস ও প্রতাপাদিত্যের কৌশল। আজকের বার্তা স্পষ্ট। বাঙালি যুবক, সম্মান করো রবীন্দ্রনাথকে, বিদ্যাসাগরকে, বিবেকানন্দকে, কিন্তু অনুপ্রেরণা নাও প্রতাপাদিত্য ও চন্দ্রপতি সদাগরের কাছে। বাংলার ইতিহাসে প্রতাপাদিত্যের মতো চরিত্র বিরল। তিনি বাংলার সর্বশ্রেষ্ঠ চরিত্র, দুর্ধর্ষ কৌশলী, নির্মম, তার দূরদর্শী। আজকের প্রজন্ম যদি তার চরিত্র থেকে শিক্ষা নেয়, তবে বাংলার পুনরুত্থান আর অসম্ভব নয়। অনেকেই লিখেছেন, বিদ্যাসাগর না থাকলে বাঙালিরা শিক্ষিত হতো না। এটা আসলে ব্রিটিশদের শেখানো প্রোপাগান্ডা, যা পরবর্তীতে আমাদের উদারপন্থী সমাজ নিজেরাই গিলেছে।
কিন্তু সত্যিটা অন্যরকম। বিদ্যাসাগরের আগে নবাব আমলে নদিয়া, ভাটপাড়া, কালনা, শান্তিপুর, রানাঘাট এইসব শহরে অসংখ্য টোল চলত। সেগুলো পরিচালনা করতেন ব্রাহ্মণ শিক্ষকরা, আর পৃষ্ঠপোষক করত স্থানীয় ব্যবসায়ী কিংবা জমিদার পরিবারেরা। সেখানে সব শ্রেণীর মানুষ পড়তো। তখনকার শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র সংস্কৃত ও শাস্ত্রেই সীমাবদ্ধ ছিল না, তখনও সেখানে শেখানো হতো গণিত ও হিসাব নিকাশ। আর সেই গণিত ও হিসাব নিকাশই ছিল ব্যবসার মূল অস্ত্র। কিন্তু ব্রিটিশরা আমাদের কী শেখালো? ওরা আমাদের জানালো যে বিদ্যাসাগর ছাড়া আমাদের শিক্ষা হতো না। তারা ভারতবাসীকে বুঝিয়েছিল যে ব্রিটিশ আসার পরেই তাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা শুরু হয়েছিল। কিন্তু আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, তারা শিক্ষা ব্যবস্থাটা চালু করেছিল নিজেদের স্বার্থে। কারণ তাদের ব্যবসা বাণিজ্য দেখার জন্য বা স্কুল বা অফিস দেখার জন্য তাদের কর্মীর প্রয়োজন ছিল, এবং সবচেয়ে কম খরচে কর্মী বিজিত আমাদের ভারতবর্ষে। এই ভেবে তারা বিদ্যাসাগরকে আইকন করে সেই শিক্ষা ব্যবস্থাটা শুরু করলো এবং তাদেরকে ক্লার্ক রূপে রূপান্তরিত করেছিল। সুতরাং আমাদের শিক্ষা ব্রিটিশদের হাত ধরে শুরু হয়নি, আমাদের শিক্ষাটা শুরু হয়েছিল আমাদের পূর্বপুরুষদের হাত ধরে। আমরা যদি আজ সেই পূর্বপুরুষদের নীতি অনুযায়ী শিক্ষা গ্রহণ করি, কারণ সে সময় গণিত এত সুন্দর বোঝানো হতো যে সেটা হিসাব হিসাবে খুব কাজে লাগতো। শেষে এটাই বলবো যে জানি না এই ভিডিওটার কতটা সত্যতা আছে। আমি এই সম্পূর্ণ লেখাগুলো পেয়েছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদি লেখাটা ভুল হয় তাহলেও আপনারা কমেন্ট করবেন, যদি সেটা সত্যি হয় তাহলেও আপনারা কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই